আসসালামু আলাইকুম। দিস ইজ সাইফুর রহমান সুমন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইনফোটেক বিডি। ইনফোটেক বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সাদর সম্ভাষণ। গাইস, যারা কম্পিউটার কিনতে চান অথবা যারা কম্পিউটার ব্যবহার করেন, তাদের অনেকের মাঝে একটা প্রশ্ন থাকে, যেটা হচ্ছে আমি তো একটা কম্পিউটার কিনতে যাচ্ছি, এই কম্পিউটারটা আমি কিনতে যাচ্ছি, এর কনফিগারেশনটা কেমন, আমি কিভাবে বুঝবো? ইভেন হচ্ছে এটা কি খুলে দেখতে হবে নাকি এটা কোনো প্রোগ্রামে দেখা যাবে, কম্পিউটারে কি ব্যবহার করা হয়েছে, টোটাল ডিটেলসটা আজ আমি আপনাদের এই ভিডিওতে শেয়ার করব। আমার এই ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই চিনে নিতে পারবেন এই কম্পিউটারটি তার টোটাল কনফিগারেশনটা কেমন ব্যবহার করা হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই এপিসোড। থ্যাংক ইউ। তো গাইস, আমি আমার এই কম্পিউটার স্ক্রিনে চলে গেলাম। কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাকে যে কাজটি করতে হবে, উইন্ডোজ বার কিবোর্ড অপশনে গিয়ে উইন্ডোজ বার প্লাস আর দুইটা একসাথে প্রেস করতে হবে। এখানে হচ্ছে সার্চ অপশনে রান অপশনে গিয়ে আপনাকে টাইপ করতে হবে DXDIAG, প্রেস করে এন্টার করতে হবে। এন্টার দেওয়ার পর আপনার ডিসপ্লেতে এই পেজটা আপনার শো করবে। তো এই পেজটাতে আপনি ফার্স্ট এখানে চারটা অপশন আছে। ফার্স্ট যেটা দেখতেছেন সিস্টেম, ডিসপ্লে, সাউন্ড অ্যান্ড ইনপুট। তো এখানে ফার্স্ট পেজে আমি যেটা দেখতেছি, ফার্স্ট পেজে আপনার সিস্টেম, যে সিস্টেমের টোটাল ডিটেলসটা এখানে শো করবে। সিস্টেমে এখানে দেখাচ্ছে যে কারেন্ট রেট দেখাচ্ছে, কম্পিউটার নেম, কম্পিউটার উইন্ডোজ দেওয়ার সময় এটা হচ্ছে নেম নট ফ্যাক্ট, এটা আপনি উইন্ডোজ করার সময় যে নামটা দিয়েছেন সেই নামটা এখানে শো করবে। তো অপারেটিং সিস্টেম উইন্ডোজটা আপনার কি আছে, কোনটা আছে, এটা হচ্ছে উইন্ডোজ 10 আছে, 7 থাকলে 7 শো করতো, 11 থাকলে 11 শো করতো। এখানে আপনার দেখেন, এখানে হচ্ছে উইন্ডোজ 10 প্রো ভার্সনে একটা 64 বিটের একটা উইন্ডোজ সেট আপ করা আছে, ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ। এখানে হচ্ছে সিস্টেম ম্যানুফ্যাকচারার। গাইজ এখানে একটা কথা বলে রাখি, এটা হচ্ছে ডেল 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 লেখা, এই জন্য এটা হচ্ছে ডেল একটা ব্র্যান্ডের পিসি, একটা ব্র্যান্ডের কম্পিউটার। এখানে ব্র্যান্ডের যদি আপনার কোনো পিসি না থেকে থাকে, অন্য কোনো কোম্পানির যেটা হয়ে থাকে, যেমন হচ্ছে গিগাবাইট, আসুস, ইসোনিক, এমএসআই, এগুলা কোনো ব্র্যান্ডের মাদারবোর্ডের যদি হয়ে থাকে তাহলে এই নামটা এখানে শো করতো। আর কারণ হচ্ছে এটা ডেল দেখাচ্ছে, কারণ হচ্ছে এটা ডেলের একটা ব্র্যান্ডের একটা পিসি। তো সিস্টেম মডেল আপনার যদি অন্য কোনো মাদারবোর্ড থাকতো সেই মডেলটা এখানে শো করতো। তো আমার হচ্ছে ডেল ব্র্যান্ডের যে মডেলটা এখানে শো করতেছে। এখানে হচ্ছে বায়োস একটা সেটিংস থাকে এখানে। তো বায়োসের যে মডেলটা সেই মডেলটা আমার এখানে শো করতেছে A08। এইখানে আসি হচ্ছে আপনার প্রসেসর, কম্পিউটারের যে মেইন যে সিস্টেমটা চালানোর জন্য যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে সেখানে হচ্ছে ইন্টেল আর কোর কোর লেখা এখানে TM দিয়ে, কোর i5 এখানে হচ্ছে 2400। এখানে হচ্ছে সেকেন্ড জেনারেশন একটা CPU এখানে ইউজ করা হয়েছে। তো প্রসেসরটা আমি আপনাকে দেখাই, এটা হচ্ছে 3.10 গিগাহার্টসের প্রসেসর। তো মেমোরি যেটা দেখতেছেন এটা হচ্ছে র্যামে আছে এখানে 8192 MB, অর্থাৎ হচ্ছে 8 GB 8 GB একটা র্যাম এখানে। তো পেজ ফাইল হচ্ছে 4000 এত ইউজ করা হয়েছে। এই টোটাল আপনার এই 8 গিগার উপরে এটা হচ্ছে 4531 MB এখানে ইউজ হয়েছে, অ্যাভেলেবল আছে এত। তো আপনার নেক্সট পেজে আমরা ফার্স্ট পেজে যে প্রসেসর কনফিগারেশন এবং হচ্ছে র্যাম যে ডিটেলসটা এখানে দেখলাম। তারপরে আমরা চলে যাব নেক্সট পেজে গাইস, এখানে হচ্ছে ডিসপ্লে অপশন। এইখানে আমি একটা জিনিস বলে রাখি, এইখানে আমার পিসিতে একটা গ্রাফিক্স কার্ড আছে, যেটা হচ্ছে এডিশনাল একটা গ্রাফিক্স কার্ড আছে। এটা হচ্ছে NVIDIA GeForce-এর একটা GT 610 মডেলের একটা গ্রাফিক্স কার্ড আছে। তো এই গ্রাফিক্স কার্ডটা আমার এখানে শো করতেছে। তারপর আপনার হচ্ছে টোটাল মেমোরি আমার হচ্ছে এখানে হচ্ছে 2000 MB, 2 GB হচ্ছে আমার গ্রাফিক্স কার্ড। আর 6000 যে 81 MB এটা দেখতেছেন, এটা হচ্ছে আমার মাদারবোর্ডে যে এক্সটার্নাল একটা গ্রাফিক্স কার্ড থাকে সেই গ্রাফিক্স ভ্যালুটা এখানে শো করতেছে টোটাল। তো টোটাল আমার হচ্ছে যেটা দেখাচ্ছে যে
টোটাল আমার হচ্ছে 6081 এমবি, 101টি টোটাল, যেটা হচ্ছে শেয়ার্ড মেমোরি। শেয়ার্ড মেমোরি হচ্ছে মাদারবোর্ডের, আর হচ্ছে ডিসপ্লেতে যে আমার একটা এডিশনাল গ্রাফিক্স কার্ড আছে সেটা হচ্ছে 2000 এমবি অর্থাৎ 2 জিবি। তো তারপরে আমি নেক্সট পেজে গেলে আমি সাউন্ড অপশন দেখতে পারবো। এটা হচ্ছে আপনার মাদারবোর্ডের যে সাউন্ডের যে ডিটেলসটা এখানে আপনার শো করতেছে। এখানে আমার ওভারঅল মিলায়া এই জিনিসগুলো আপনার এখানে আপনি পাবেন। তো গাইস আমরা হচ্ছে এতক্ষণ র্যাম, প্রসেসর, গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড, সাউন্ড কোয়ালিটি সব ডিটেলসটা দেখলাম। এখন আমাদের মেইন আরেকটা যে কাজটা আছে যেটা হচ্ছে স্টোরেজ। স্টোরেজটা আমাদের কম্পিউটার কেমন দিছে সেই জিনিসটা যদি আমরা দেখতে চাই, তো আরেকটা অপশন আপনার যেতে হবে, সেটা হচ্ছে কম্পিউটার ডেস্কটপে গিয়ে হচ্ছে দিস পিসি অথবা হচ্ছে কম্পিউটার যদি উইন্ডোজ 7 ক্রিয়েট করা থাকতো তাহলে আপনাদের এখানে দেখতেন হচ্ছে মাই কম্পিউটার লেখা। এখানে হচ্ছে মাই কম্পিউটার অথবা হচ্ছে দিস পিসিতে ক্লিক করে আপনাকে যেতে হবে ম্যানেজ ক্লিক করে আপনাকে যেতে হবে ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করলে আমি টোটাল যে আমার স্টোরেজটা তার ডিটেলসটা আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে ডিস্ক 0, ডিস্ক 1। 0 হচ্ছে 0 থেকে একটা নাম্বার পড়ছে, এটা হচ্ছে 0, আর 1 হচ্ছে 0 নাম্বার একটা, আর হচ্ছে 1 তো 1 নাম্বার একটা। তো 0 নাম্বারে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে বেসিক, যেটা হচ্ছে 931.51 জিবি। এটা হচ্ছে 1 টেরাবাইটের একটা হার্ড ডিস্ক অথবা হচ্ছে 1000 গিগাবাইটের একটা হার্ড ডিস্ক আছে। আর হচ্ছে সেকেন্ড যে অপশনটাতে আপনি দেখতেছেন ডিস্ক 1 এ বেসিক যেটা শো করতেছে হচ্ছে এটা হচ্ছে 111.77 জিবি, যেটা হচ্ছে 120 জিবির একটা এসএসডি। এটা হচ্ছে এসএসডি এখানে আমার লাগানো আছে। এটা হচ্ছে 111 শো করতেছে এই জন্য, যেটা হচ্ছে যে আপনার এখানে কিন্তু হচ্ছে দুইটা অপশন দেখেন, যে এটা হচ্ছে 1000 জিবি হার্ড ডিস্কের মধ্যে 931 শো করতেছে। এটা হচ্ছে আপনার সিস্টেমে এই বাকি টুকু যেটা হচ্ছে 1000 গিগাবাইটের মধ্যে, এটা হচ্ছে সিস্টেম অলরেডি কেটে নিয়েছে। আর সেকেন্ড যে অপশনটা দেখতেছেন এটা হচ্ছে 120 যে গিগাবাইট একটা এসএসডি, সেটা হচ্ছে 111 শো করতেছে, বাকিটুকু হচ্ছে আপনার সিস্টেমে কেটে নিয়েছে। তো গাইস আমরা এখানে দেখতে পারলাম যে আমাদের এসএসডি স্টোরেজ দেখাচ্ছে হচ্ছে 1000 গিগাবাইটের একটা হার্ড ডিস্ক আছে, আর হচ্ছে 120 গিগাবাইটের একটা এসএসডি আছে। তো গাইস এই ছিল আমার ভিডিও। তো গাইস থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ আবারও।